নমস্কার, আমি সুপ্রিয়া আর আপনাদের আরো একটি নতুন রেসিপিতে স্বাগত। আজকে যে রেসিপিটি রান্না করছি সেটা কিন্তু একদমই ভাইরাল, ট্রেন্ডিং এ চলছে, তো ভাবলাম আমিও ট্রাই করি এই রেসিপি। আর এইভাবে জিরো অয়েল কুকিং করে কিন্তু যাকে খাওয়াবে কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে এটা অয়েল ফ্রি ভাবে রান্না হয়েছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। প্রথমে কড়াই গরম করে নিয়ে 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিতে হবে, আর পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর যখনই দেখবে কড়াইতে লেগে যাচ্ছে তখনই কিন্তু একটু একটু করে জল ইউজ করতে হবে। এটা যেহেতু অয়েল ফ্রি ভাবে রান্না হবে তো জলটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। তো এখানে পেঁয়াজ আর টমেটো একটু জল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি আমি প্রথমবার ট্রাই করে কিন্তু একদমই অবাক হয়ে গিয়েছিলাম যে তেল ছাড়া এত ভালোভাবে রান্না করা যায়, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়ে থাকে। এবার দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। আমি এখানে রেড কালারের ক্যাপসিকাম দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম এখানে ভেজিটেবল, একদমই অপশনাল, আপনাদের যদি দিতে মন চায় তাহলে দিবেন, না হলে স্কিপ করবেন। তো এবারে সবকিছু ভেজে নিচ্ছি মশলাগুলো। সবজিতে আমি এখানে শুধু অল্প কিছু সবজি দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আরো বেশি অ্যাড করতে পারেন। আর এখানে সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা আমি এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি। একটু সময় ভেজে নিচ্ছি। আর যখনই দেখবেন যে ভাজা মশলাটা কড়াইতে লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে, তখনই কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়। আমি আজকে পনির দিয়ে রান্না করছি, পনির ভুজিয়া করছি। তো এবার একটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি প্রথমে কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম, তবে কিন্তু কাঁচা আলু দিলেও কিন্তু রান্নাটা করা যাবে। আর এখানে কিন্তু পনিরের বদলে যে কোনো সবজিও ইউজ করতে পারেন, শুধু তেল ছাড়াই জল দিয়ে রান্না করতে হবে। খেতে হবে খুবই অসাধারণ এবং সুস্বাদুও হয়ে থাকে। প্রথমবার এই রেসিপিটি বানিয়ে তো আমি একদমই অবাক হয়ে গিয়েছিলাম। তো দেখুন এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভাজা কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে। লাস্ট একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিয়েছি, খেতে ভালো লাগবে সেই জন্য। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাতে, রুটি, পরোটা যে কোনোর সাথে সার্ভ করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর যদি তেল ছাড়া যদি খেতে না চান তাহলে কিন্তু তেল দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারেন। তবে একবার আপনাদের অনুরোধ রইল তেল ছাড়া রান্নাটা করে দেখতে। খুবই হেলদিকর ও স্বাস্থ্যকর একটি খাবার। আর এই রেসিপিটি কিন্তু ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় অনেকই ট্রেন্ডিং চলছে। তো ভাইরাল রেসিপিটি বানিয়ে নিলাম, আশা করছি ভালো লাগবে।